জলপাইগুড়িতে কৃষ্ণের আরো এবার কীর্তি। 12 বেডিয়ার পলাতক নেতার প্রাসাদে অস্ত্রশস্ত্র এবং প্রাসাদের মতো বাড়িতে হানা দিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার। আরো বিস্তারিত জানাবে শান্তনু আমাদের সঙ্গে রয়েছে। শান্তনু, জলপাইগুড়ির এই যে তৃণমূল যে নেতা, পলাতক নেতা, তার প্রাসাদের মতো বাড়ির তো আগে হদিশ পাওয়া গিয়েছিল, একাধিক গাড়িরও হদিশ পাওয়া গিয়েছিল, আর এবার অস্ত্র উদ্ধার হলো তার বাড়ি থেকে। দেখো, যেটা পুলিশের দাবি যে অস্ত্রগুলো সেদিন অর্থাৎ 5ই মের যে ঘটনায় ব্যবহার করা হয়েছিল বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায়, সেই অস্ত্রগুলোই তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কারণ পুলিশের সন্দেহ ছিল যে তার বাড়িতেই কিন্তু সেই অস্ত্রগুলো মজুত রাখা হয়েছে। কারণ গতই 5ই মে ভোটের ফল ঘোষণার পরদিন বিজেপি কর্মীদের মারধর করার পর কিন্তু কৃষ্ণদাস ও তার সঙ্গীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তার বাড়ি কিন্তু রীতিমতন তালাবন্দি অবস্থায় ছিল। আদালতের অনুমতি নিয়ে কিন্তু পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালায়। তার গ্যারেজে গিয়ে হানা দেয় পুলিশ এবং সেই অনুমতি সাপেক্ষে সেই অভিযান চালাতে গিয়ে পুলিশের সন্দেহই কিন্তু সত্যি হয়। দেখা যায় যে বাড়ির ভেতরে কিন্তু রাখা রয়েছে সেই অস্ত্র, যার মধ্যে তলোয়ার যেরকম রয়েছে, বিভিন্ন রড রয়েছে, খুঁটি রয়েছে, একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এবং পুলিশ দাবি করছে সেদিন যে ছবিটি ভাইরাল হয়েছিল কৃষ্ণদাস এবং তার সঙ্গীদের হাতে যেসব সামগ্রী দেখা গিয়েছিল সেগুলিকেই উদ্ধার করতে পেরেছে তারা। অর্থাৎ সেটা প্রমাণ হিসাবে অনেকটাই তাদের কাজে লাগবে। একই সঙ্গে যে সকল গাড়িগুলো কৃষ্ণদাস ব্যবহার করছেন, যেগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই ঘটনায় দিনটা ব্যবহার করা হয়েছিল, সেরকম 4টি গাড়ি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ আমরা দেখিয়েছিলাম আগে যে কৃষ্ণদাসের বাড়ির ভিতরে এবং তার গ্যারেজে প্রায় 19টির মতন গাড়ি রাখা রয়েছে, যার মধ্যে 4টি গাড়িকে কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে কিন্তু সেই অস্ত্রশস্ত্রগুলো লুকিয়ে রাখা ছিল। এবং কৃষ্ণের বাড়ির জুড়ে কিন্তু তল্লাশি চালায় পুলিশ। কৃষ্ণকে পাওয়া যায়নি, তার এক সাগরেদকে সঙ্গে নিয়ে গিয়েছিল, যাকে হেফাজতে নিয়েছিল পুলিশ। সেই নন্দন রায়তের সঙ্গে নিয়ে তার বাড়িতে কৃষ্ণের খোঁজে তল্লাশি চালায় এবং তখনই কিন্তু সেই অস্ত্র উদ্ধার হয়। বেশ, একেবারে অনেক ধন্যবাদ রাজু।